হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবারের সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি করছি ছেলেকে, মানে ওকে স্কুল পাঠাবো। তবে আকাশের মানে অবস্থা খুবই খারাপ, জানি না সেই টাইমে যদি বৃষ্টি আসে তো স্কুল আর মানে পাঠাতে পারবো না। তবে আজকে তোমাদের সঙ্গে একটা ইউনিক টিফিন শেয়ার করব, কি করে দেবো সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো আর সেটা বলবো। আর চলো সেটাই করতে যাব, কারণ এখন বেজে গেছে প্রায় 7:30। আর এই যে হাজব্যান্ড এক্ষুনি ডিউটি থেকে এলো, ছেলে পড়ছে নিচে বসে বসে। তো রান্নাটা করব আর তোমাদের সঙ্গে বকবক করতে থাকবো। তো চলো, বেশি লেট করতে পারবো না আজকে, তোমাদের সঙ্গে বকবক করতেও পারবো না, কারণ অনেক দেরি হয়ে যাবে। না হলে আবার 8টা 10-15 থেকে ওকে রেডি করতে হবে, 8:30 পৌনে 9টার মধ্যে তো বেরিয়ে যাবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে রান্নাটা করি আর দেখাই। তো চলো রান্না করতে স্টার্ট করে দিলাম। তো প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি, কারণ আমার ছেলের বায়না হয়েছে যে রেসিপিটা আমি করব তার সঙ্গে ও আলু ভাজা দিয়ে খাবে। তো চলো দেখিয়ে দিই। এই জিনিসটা এটা কি বলো তো, এটা হচ্ছে সামার চাল, মানে সামার চালের খিচুড়ি করবো আজ আমি। তোমরা চেনো কিনা জানি না, তবে এই চালটা যে কোনো মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে সামার চাল বললেই। তো এটা করতে করতে এটা কিভাবে করব সেটা তোমাদের এবার বলে দিই। প্রথমে জিরে আর শুকনো লঙ্কা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে যেমন একটু আদা বাটা, তবে খুব সামান্য পরিমাণে আদা বাটা আর জাস্ট হলুদ দেবো, আর তার বেশি কিচ্ছু দেবো না। আর এই যে আমি সিদ্ধটা করে রেখেছি সামার চালটা, এটা মুগের ডাল, সামার চাল আর বিভিন্ন টাইপের সবজি যেমন পটল, কুমড়ো, আলু সব দিয়ে এটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আর তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম নুন। তো ওটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর যেহেতু এটা সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম সেহেতু এটা শক্ত হয়ে গেছিলো, তো আমি এটা একটু জল দিয়ে নরম করে নিলাম। তো এবার আস্তে আস্তে সবটাকে ভালো করে গুলিয়ে নিয়ে, মানে পুরো যতটা আমার জল প্রয়োজন সেইটুকুনি দিয়ে এটাকে ঠিক 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেবো। এবার শেষে ঠিক দেখো, দেখতে অনেকটা খিচুড়ির মতনই লাগছে। আর তারপরে তুমি একটু চিনি দেবে স্বাদ মতন, আর নুনটা তো অবশ্যই স্বাদ মতনই দেবে। আর তারপরে তোমরা করবে, এর মধ্যে একটু ঘি দিতে পারো, কিন্তু আমি যেহেতু ছেলেকে স্কুলে দিয়ে দেবো, মানে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আমি ঘিটা ইউজ করিনি। কিন্তু যদি কেউ বাড়িতে গরম গরম করেই খেতে চাও তো সেটা অবশ্যই একটু ঘি দিয়ে নেবে, খেতে বেশি টেস্ট লাগবে। আর এটা উপোস কাপাসের দিন, যাদের কোনো রকম উপোস হলে কিংবা ষষ্ঠীতে, আমি যেমন ষষ্ঠী কিংবা কোনো রকম অন্য কোনো উপোসে আমি এই সামার চালটা খেয়ে থাকি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো ছেলের টিফিনটা গোছ করে দিচ্ছি, গোছ করে দিয়ে আবারও তোমাদের কাছে আসছি। তো রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে স্কুল যাব। বাবু মোজা পরে ফেলেছিস? ও রেডি হয়ে গেছে পুরোপুরি, কিন্তু স্কুল যাওয়ার আগে তো একবার একটু টিভি দেখতেই হবে, তো সেই জন্য একটু টিভি দেখে নিচ্ছে, এনার্জি সঞ্চয় করে নিচ্ছে। তো বেরোবো 5 মিনিট আগেই আমি রেডি হয়ে গেছি, মানে যারা যাবে আমাদের সঙ্গে টোটোতে তারাও ফোন করলেই আমি বেরিয়ে যাব। তো যাই হোক, তবে একটা কথা, যে আজকের টিফিনটা কেমন লাগলো তোমাদের মানে আমাকে জানিও যদি ভালো লেগে থাকে। তো চল বেরোবো, তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো। ঠিক আছে, দরজাটা দিয়ে দাও গো। তো দরজাটা দাও। চলো, ফোন করে দিয়েছে। ওয়েদারটা খুবই খারাপ, তবে বৃষ্টি পড়ছে না, সেহেতু দুটো ছাতা নিয়ে নিলাম। দেখলাম যদি পড়ে তো অসুবিধা নেই। যাই হোক, এখনো তো বৃষ্টি পড়ছে না। আর আগে জলের বোতলটা তো সব নিয়ে নিয়েছিল, জলের বোতলটা নিয়েছিলিস তো? ঠিক আছে, আগের দিন জলের বোতল, পেন্সিল বক্স সব নিতেই ভুলে গেছে।
তো চলো 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 চলো। তো ছেলেকে দিয়ে চলে এলাম। মুখটা মাস্ক পরলে যে এত কষ্ট হয় না এক সময়, আর বিশেষ করে যদি নতুন মাস্ক হয়। তো আজকে আবার নতুনটা পড়ে গেছে, এই একটা ব্লু কালারের, তো মনে হয় দম আটকে আসে, এত কষ্ট। তো চলে এসেছি। তা যাই হোক, বৃষ্টিটা এখনও পর্যন্ত নেই, যেন ফেরার সময়তেও না পড়ে, কারণ বাচ্চাকে নিয়ে ফিরতে গেলে না ওই সময় পড়লে ওদের ঠান্ডা লেগে যাওয়ার খুব চান্স থাকে, সেটাই ভয় থাকে। তো যাই হোক, না হলেই ভালো। একটা কাজ কমপ্লিট হয়ে গেল মোটামুটি। ছেলে যতক্ষণ না ছেলেকে স্কুল পৌঁছাতে পারি ততক্ষণ একটা যেন হেডেক থাকে। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম। এবার আর তো চিন্তা নেই, ধীরে সুস্থে সব কাজগুলো হবে। দেখি ঘুমিয়ে পড়েছে কিনা ইন্দ্র, কি জানি। তো চলো, তো চলে এলাম। চলো এবার খাবো দাবো। ওই ওই যেটা সামার চালের যে খিচুড়িটা করেছি সেটাই খাবো। তো চলো, তারপরে আবারও আসবো। তো চলো, ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ আমরা দুজনে খুবই গল্প করছি, আর এই সময়টুকুনি আমরা মানে একসঙ্গে স্পেন্ড করতে পারি, কারণ খাওয়ার সময়টা অনেক ধরনের গল্প হয়, অনেক ধরনের ইয়ার্কি হয়, হাসি ঠাট্টা হয়। তো তারপরে আবার ও ওর কাজে রত হয়ে যায়, আর আমি আবার সেই ঘরের কাজ, নিজের কম্পিউটার এইসব নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ি। তো তার জন্য আর ও বলছে যে খুব সুন্দর হয়েছে খেতে। তো খাচ্ছে আর বলছে যে আরও কি তোমার রয়েছে? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে। তো ওকে আবার একটুখানি এনেও দিলাম। তো ও খুবই মনোযোগ সহকারে সেটা খাচ্ছে। তারপরে ও যে আমি যে ভিডিও করছি ও সেটা নজরেই আনেনি, ও ওর মতন গল্প করছে আর খাচ্ছে। তারপরে আমি ওর সামনে যে এইভাবে ভিডিও করছি, তাও দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে ও কিন্তু আপন মনে খেয়ে যাচ্ছে। তো আমি শুধু বলছি কি তোমার কি তুমি কি দেখতেও পাচ্ছ না যে আমি ভিডিও করছি? যে সেই বলাতে ও আবার তাকিয়েছে। এদিকে সব গল্প টল্প মোটামুটি কমপ্লিট করে চলে এলাম রান্নার কাজে। আর এইদিকে রান্নার সেভাবে কোনো মানে ইয়ে ছিল না যে অনেক কিছু রান্না করতে হবে, একরকমই রান্না করব, শুধুমাত্র এই বাটা মাছ আর হচ্ছে তোমার শুধুমাত্র বাটা মাছই করব, আবার কি করব। আর ছিল তোমার ডিমও ছিল, আর তোমার শুক্তোও ছিল। তো এইদিকে বাটা মাছটা দেখো পুরো ছাল চামড়া উঠে গেছে, একদম মনে হয় আমি তেলটা গরম না হওয়াতেই দিয়ে দিয়েছি, আর পুরোপুরি সব ছাল চামড়া উঠে গেছে। কিন্তু তবুও বাটা মাছ আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, তো সেই জন্য ওই ছাল ওঠা মাছই আমরা খেয়ে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর খেতে টেস্টও হয়েছিল ভীষণ, কারণ দেখবে এইসব মাছ একটু সর্ষে বাটা দিয়ে রান্না করবে আর তার টেস্টটা হয়ে যায় ততটাই সুন্দর।
তো একটুখানি এটা রান্না করতেও লাগে খুব অল্প সময়, জাস্ট মাছটা ভেজে একটুখানি আদা আর রুটিন যে মশলাগুলো থাকে সব কিছু দিয়ে, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটা দিয়ে খুব মানে খুব অল্প সময়, মানে জাস্ট 2 মিনিট মতন আমি ফুটিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার জাস্ট ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। ব্যাস আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমরা না মানে অনেক রকমের রান্না ঠিক পছন্দ করি না, মানে 1-2 রকমের রান্না হবে তাহলে আমার যেন মনে হয়, আমার কেন আমাদের ফ্যামিলির সকলেরই মানে ওইটা খেয়ে বেশি তৃপ্তি লাগে। আর তোমরা জানিও মানে রান্নার লুকটা কেমন হয়েছে। তো যাই হোক, তো চলো আবারও পরে আসছি। তো রেডি হয়ে গেছি ছেলেকে নিতে যাবো বলে। তো চলো, অলরেডি এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ প্রায় 1:45-র উপর, কারণ আমার ঘড়ি 10 মিনিটের ফাস্ট আছে। তো 1:45 প্রায় বাজতে চললো। কি গো, দরজাটা দিয়ে দাও। তো চলো নিয়ে আসি। আজকে আর স্কুলের কোনো ভিডিও করবো না, বাড়ি ঢুকে তারপরে আবার। তো চলো, বাবু হ্যাঁ হ্যাঁ ছেলেকে নিয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার মানে এখন প্রায় 5:45 বাজে। তো হাজব্যান্ড বললো কিছু একটু মুড়ি টুড়ি মাখো, তো সেই জন্য এই যে মুড়ি ভাজা করলাম, অল্প করে মানে দিয়েছি, ওই তোমার ওটা কী বলে, বাদাম, দেখতে পাচ্ছ অল্প করে বাদাম দিয়েছি, আর জিরে শুকনো লঙ্কা দিয়ে মুড়ি ভাজা করলাম। আর ছেলে এটা খাবে না, আর ছেলের জন্য করলাম হচ্ছে ভুজিয়া দিয়ে মুড়ি মেখে দিয়েছি। তো চলো খাবো দাবো আর একটু এনজয় করি সবাই মিলে। আর বললাম না, আগের দিনই বলেছিলাম যে মেঘলা ওয়েদার তখনই ভালো লাগে যখন সবাই ভালো মানে বাড়ি থাকে। তো আজকে সেইটাই, হ্যাঁ মানে অবশ্য রোদ উঠেছিল আজকে, তবে আবার এখন আমার মেঘলা ওয়েদার, তো ওই জন্য এরা সবাই মিলে করে খেতে তার আনন্দই আলাদা। তো চলো খাবো দাবো, তবে একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক বেরোতে পারি কি না, না বৃষ্টি ফৃষ্টি আসে দেখা যাক, সেটা মানে বৃষ্টি দেবতার উপর নির্ভর করছে। তো চলো খেয়ে দিয়ে নিই, আবারও আসছি। দাও আমরা দেখাও। হ্যাঁ হ্যাঁ ওই তো, ওটা ভেঙে গেছে, ওটা লাগানো যাবে? আচ্ছা ওইটা লাগিয়ে দেবেন। আর ওই যে আপনার চেনটা একটুখানি দেখুন, একটা চেন, এটা এখনই 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে? হ্যাঁ তাহলে একটু করে দিন না, আমি ফেরার পথে নিয়ে যাবো তাহলে। হ্যাঁ চেনটা একটু দেখে নেবেন, দুটো চেনই ভালো আছে কিনা, একটা চেন ভালো আছে, ওইটাই অসুবিধা হবে না, আর কোনো কাজ নেই। আর ঠিক আছে সব কাগজে মাল 2 মিটার যদি আনতে, আমি এইখানে মধ্যিখান দিয়ে কাটতাম, তাহলে গেটটা বড় হতো, তাও করে দিতে পারতাম, এতটা করে তলায় কাপড় বেশি হতো, মানে তোমার কাপড় এটা ওদিকে ওটা ওটা তোল, সোজা কর, এই দিকটা মুখ কর। বাজারে ব্যাগ প্লাস্টিকের ঠিক বলবে না, না ওটার থেকে ওর এই কালারটা ভালো লাগে, ব্লু কালারটা বেশি ভালো লাগে। হ্যাঁ এই সাইডে চেঞ্জ, ঠিক আছে চেনটা, এই তো এটা।
তো চলো, ছেলের ব্যাগ কেনা কমপ্লিট হয়ে গেল। তো এবারে চলে গেলাম স্টেশন মার্কেটে, কারণ আর এই পুরো চৈত্র মাসটা স্টেশন মার্কেটে প্রচুর চৈত্র সেল দেয়, কিন্তু এবারে আমার আশা একদমই হয়নি, কারণ সেভাবে মানে হাজবেন্ডের ছুটি পায়নি, সেভাবে সময় হচ্ছিল না যে রাত্রিবেলাটা ফ্রি থাকবো, মানে সন্ধ্যেবেলার পর থেকে। তো এসে তো ভীষণ ভালো লাগছিলো, প্রচুর মানুষের সমাগম, আর বিশেষ করে সামনে ছিল ঈদ। তো ঈদ উপলক্ষে ভিড়টাও প্রচণ্ড ছিল, আর ছেলের জামা কাপড়ও কেনাকাটি মানে ছিল, যে পয়লা বৈশাখে অল্প একটা জামা তো ছেলেকে কিনে দেবই 2-3টে। তো ভাবছিলাম এই ফ্যাশন সিটিতেও একটু ঢুকবো। তো যাই হোক, ওটা একটু দেখলাম কি ওখানে পরেও ঢোকা যাবে, তো আগে চলে গেলাম জুতো কেনার জন্য। আর দেখো এদিকে কত রং বেরঙের জুয়েলারি বিক্রি হচ্ছে, আর এই যে দোকানগুলোতে ভিড় দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্লাউজের দোকান, আর ওরা ডেকে হেঁকে সেল করছে। তো যাই হোক, এই চৈত্র সেলে এইগুলোই দেখতে বেশি ভালো লাগে। আর তারপর জুতো কিনবো বলে ভাবলাম শ্রীলেদার্সে যাব। তো শ্রীলেদার্সে আমরা সবসময় জুতো কিনে থাকি, কিন্তু এবারে দেখছি শ্রীলেদার্সের জুতোগুলো ঠিকঠাক টেকসই হচ্ছে না। তো ভাবলাম না, এমনি পাতি দোকান থেকেই জুতো কিনবো। তো সেই জন্য চলে গেলাম একটা এমনি দোকানে, যেখানে ছেলের জুতোটাও নেব। তো ছেলে বাবা দুজনে মিলেই উঠলো। তো অনেক কিছু কালকে কেনাকাটা হয়েছে। তো চলো বন্ধুরা, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো চলো, এখনকার মতো টাটা। সব ক্লোজ আপ হাসি। রুম ফ্রেশনার এটা কার এসছে? তো ফিরে গেছি, অনেক কিছু মার্কেটিং হয়েছে। তো চলো, কালকের ব্লগে তোমাদের সব দেখাবো। তো ঘরে ঢুকে পড়েছি, এবার জিনিসপত্রগুলো রাখি। হ্যাঁ হ্যাঁ, তোমার ওটা মনে কোথা থেকে কেনা হচ্ছে? তো চলো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করব। তো সব শেষে বলবো যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্রত্যেক দিনের মতন একটা কথাই বলবো যে সকলকে ভালো রেখো আর নিজেও ভালো থাকার চেষ্টা করো, কারণ সকলকে ভালো রাখার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ব্লগটা শেষ হলো। টাটা।